ঠাকুরগাঁওয়ে এবার চলতি রবি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া কিছুটা বিরূপ হলেও ভুট্টা ফসলের উপর তেমন কোনো প্রভাব না পড়ায় ফলন ভালো হয়েছে। মূলত এই জেলায় দুই ধরনের ভুট্টার আবাদ করেন কৃষকরা। প্রথম জাতগুলো নভেম্বর-ডিসেম্বর মাসে রোপণ করে এটি ফসল তোলা হয় এপ্রিল থেকে মে মাসে, আর অপর আরেকটি জাত রোপণ করেন মার্চ থেকে এপ্রিল মাসে, যেটির ফলন ঘরে তুলতে তুলতে জুন থেকে জুলাই মাস চলে আসে। ভুট্টার ফলন তুলে চাষ দিয়ে এই জমিতে আমন ধান রোপণ করেন কৃষকেরা। কৃষকরা জানিয়েছেন, আগে যেসব জমিতে গম চাষ হতো এখন নানা ভোগান্তি ও বিড়ম্বনার কারণে সেসব জমিতে ভুট্টার আবাদ বাড়ছে। কম খরচ, কম পরিশ্রম এবং বছরে দুইবার ফলন হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। এক একর ভুট্টা লাগাইছি, এক একর ভুট্টার মধ্যে মোটামুটি দামও ভালো পাইছি, ফলনও ভালো। ইনশাল্লাহ এইভাবে যা মনে খরচার থেকে তার 3 ডবল লাভ পাওয়া গেছে এবার ভুট্টায়, এবং অল্প সময়ের মধ্যেই ভুট্টাটা একটা তাড়াতাড়ি ফলনটা পাওয়া যাচ্ছে। আগের তুলনায় এবার দামও বেশি এবং আমাদের এবার ফলনও ভালো হয়েছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে। তো আমি আশা রাখি তো এইবার আমি প্রায় 2 লাখের কাছাকাছি ভুট্টা বিক্রি করতে পারবো। এবার ভুট্টা লাগাইছি মাত্র 1 একর মাটির মতো, তা বিক্রি করছি 70-75 হাজার টাকার মতো সব মিলে, আর খরচ মোটামুটি 45 হাজার টাকা গেছে। লাভ মোটামুটি যেটা হয়েছে আগের তুলনায় এই বছর মোটামুটি ভালো লাভজনক আছে। কৃষি অফিসের তথ্য বলছে 2018-19 অর্থ বছরে ঠাকুরগাঁয়ে ভুট্টা আবাদি জমির পরিমাণ ছিল 7,800 হেক্টর। এরপর প্রায় প্রতি বছরই শস্যটির আবাদি জমির পরিমাণ বাড়ছে। অল্প খরচে অধিক উৎপাদনকারী ফসল হওয়ায় কৃষকদের মাঝে ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে। পুষ্টিগুণের পাশাপাশি পোল্ট্রি, ডেইরি ও ফিশ ফিড হিসেবেও এর চাহিদা রয়েছে প্রচুর। তাই ভুট্টা চাষে প্রণোদনা সহ সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষকরা খুব দ্রুতই ভুট্টার চাষ সম্প্রসারণ করছে এবং এটি মূলত কারণ হচ্ছে যে ভুট্টার খুব বাজার দর ভালো। এই মৌসুমে কিন্তু ভুট্টা কর্তন হচ্ছে, ভুট্টার ফলন বেশ ভালো। শুরুতেই যে বাজার দর সেটি কিন্তু কৃষকদেরকে আরো অনুপ্রাণিত করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।